প্রেমপাল সিং গ্রেপ্তার। অন্ডাল এয়ারপোর্ট থেকে জামুরিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 14 দিনের পুলিশ হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে আরও কী অভিযোগ এবং দুষ্কৃতিমূলক কী কাণ্ড সে ঘটিয়েছে তা তদন্ত করে দেখবে জামুরিয়া থানার তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। প্রাক্তন বিধায়ক মাননীয় হররাম সিংয়ের পুত্র প্রেমপাল সিং গতকাল গ্রেপ্তার হয়েছে, সেটা আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমেও জেনেছি। তারপরে অন্যান্য লোকেদের কাছ থেকে শুনলাম। দেখুন, মানুষকে তো তার পাপের ফল ভোগ করতেই হবে। ওনার বাবা যখন আপনার বিধায়ক ছিলেন, সাধারণ মানুষের ওপর টর্চার থেকে শুরু করে লোককে পিস্তল দেখানো থেকে শুরু করে যত রকম টর্চার আছে এবং যত রকম দুর্নীতিগ্রস্ত একটা মানুষ হতে পারে উনি তাই ছিলেন। তো সেখানে যখন উনি বলছিলেন যে জামুরিয়ার অধিবাসীরা আমার নিজের ভাই বোন, কিন্তু যে মুহূর্তে ভোটের রেজাল্ট হয় কিন্তু সেই মুহূর্ত থেকে ওনাকে কিন্তু জামুরিয়ার পাশে পাওয়া যায়নি। আর জামুরিয়া বিধানসভার পাশে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক, যারা কর্মকর্তা এবং আমাদের জামুরিয়া বিধানসভার জনসাধারণ তারাই কিন্তু ছিলেন এবং তারাই এখনও আছেন। কারণ উনি যা সম্পত্তি করে নিয়েছেন, আপনার যেখানে ওনার বাড়ি, তো সেখানে কিন্তু ওনার হোটেল রিসর্ট থেকে শুরু করে সব আমরা শুনছি, সেগুলো সব আছে। তো একজন সাধারণ ইসিএল কর্মীর ছেলে এই বিপুল সম্পত্তির কী করে অধিকারী হতে পারে? আমি আমাদের মাননীয় পুলিশ মহাশয়কে বলবো, যিনি ওনাকে অ্যারেস্ট করছেন, যে সেই সব সম্পত্তিরও যাতে এনকোয়ারি হয়, সেটা যেমন করা হলো। জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি জনতার কাছে, প্রত্যেকটি বিজেপির কর্মীর কাছে এটা কিন্তু খুব আনন্দের খবর যে উনি গ্রেপ্তার হয়েছেন। সেই জন্য আমার তরফ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যেই অফিসার গ্রেপ্তার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। সেই পুলিশ কর্মীগুলোকে ধন্যবাদ যারা এতদিন ধরে ওনাকে ট্রেস করছিলেন এবং আজকে ওনাকে ধরেছেন। মানুষ যেখানেই থাক, যদি আমিও কোনো দুর্নীতি করে থাকি, নিঃসন্দেহে আমাকে মানুষ বিচার করবে, কোর্ট বিচার করবে। বাংলার জাগরণের জন্য চরণের রিপোর্ট।